আসসালামু আলাইকুম, আমি আফসানা। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠার রেসিপি। তার জন্য আমি প্রথমে 2 গ্লাস পানি মেপে নিয়েছি আর 2 গ্লাস চালের গুঁড়া নিয়েছি। পানিটা আমি একটু উষ্ণ গরম করে নিব। তার ভিতরে দিয়ে দেব হাফ চামচ লবণ আর একে একে আমি গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি আর একটু করে আমি পানির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এটা একে একে সব গুঁড়াগুলো আমি এখন দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি নারকেল কুড়া দিচ্ছি। এখানে একটা নারকেল আছে সম্পূর্ণ। আপনারা চাইলে নারকেল কম বেশি করে নিতে পারেন। পিঠাটা একটু নরম করার জন্য আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ময়দা। মিশ্রণটা আমি একটু গরম করে নিব আর এর যে গুঁড়ার একটা দানা আছে সেটা যেন মিহি হয়ে যায়, সেজন্য আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি। আর এদিকে আমি চলে আসলাম পিঠার সাজটা রেডি করার জন্য। তার জন্য আমি এটাতে দিয়ে দিয়েছি সরিষার তেল। আপনারা যে কোনো তেল দিতে পারেন। 5 মিনিট মতো আমি গরম করে নিলাম তাওয়াটা। হালকা একটু পানি ছিটিয়ে দিলাম। এখন গোলা দিয়ে দিচ্ছি। ঢেকে দিয়ে 3-4 মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম 3 মিনিট পর আর পিঠাটা আমি উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি। তো দেখুন উঠে যাচ্ছে কিভাবে। এভাবে আমি সব পিঠাগুলো উঠিয়ে নিলাম। জানি না আমার গ্যাসের চুলার সমস্যা কিনা। এখানে আমার 2টা পিঠা ভালোভাবে উঠে যাচ্ছে আর এক সাইডের পিঠাগুলো এমন লেগে থাকছে। আমার মনে হয় এই দিকটায় জাল কম পাচ্ছে। কি আর করা, পিঠা তো খেতেই হবে, তাই আমি চালিয়ে যাচ্ছি। আমার ভিডিওটির যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা চাইলে করে নিতে পারেন। দেখুন পিঠাগুলোর ভিতরে ছিদ্র হচ্ছে কিন্তু ফুলে উঠে ওইটা হচ্ছে না, কেন জানি না, তবে খেতে ভালো হয়েছে আমার কাছে। পৃথিবীতে কেউ পারফেক্ট না, ইমপারফেক্টকে পারফেক্টলি ভালোবাসাই ভালোবাসার আসল সংজ্ঞা। তো আমার পিঠাও হয়তো ভালো হয়নি, তো এটা আমি ভালোবেসে খেলাম, এটাই অনেক, পারি আর না পারি। তো আমার জন্য দোয়া করবেন আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।